নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি আমার বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করলাম। আজকে আমি নভেম্বর মাস মেষ লগ্ন থেকে মীন লগ্ন কেমন যাবে সে বিষয়ে একটা আলোকপাত করব এবং একটা ডিটেল আলোচনা করব। আমার ভিডিওটি একটু আজকে হয়তো দীর্ঘায়িত হবে। প্রথমেই বলে দিই, নভেম্বর মাসের ক্ষেত্রে যে গ্রহগত ট্রানজিট বা গোচর হতে চলেছে, সেখানে মঙ্গল সক্ষেত্রী, মঙ্গল বৃশ্চিকে 27 অক্টোবর চলে এসেছে তার নিজ গৃহে। শুক্র 2রা নভেম্বর তুলা রাশিতে গোচর করবে তার নিজ গৃহে। বৃহস্পতি উচ্চস্থ হয়ে কর্কটে বসে আছে, যেখানে সে 11ই নভেম্বর বক্রী হয়ে যাবে এবং এই কর্কটে সে 5ই ডিসেম্বর অবধি থাকবে। কেতু সিংহে আছে, রাহু কুম্ভে আছে, শনি অত্যন্ত ইম্পর্টেন্ট প্ল্যানেট মীন রাশিতে গোচর করছে বক্রী হয়ে। 28শে নভেম্বর তার বক্রতা মুক্তি হয়ে শনি মার্গী হবে। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা দিন, 28শে নভেম্বর। বুধ 10ই নভেম্বর বক্রী হয়ে যাবে এবং 23শে নভেম্বর অবধি বক্রী অবস্থায় মঙ্গলের সঙ্গে গোচর করবে। পরে বক্রী বুধ তুলা রাশিতে এসে শুক্রের সঙ্গে গোচর করবে। শুক্র 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর তুলা রাশিতে থাকবে এবং 26শে নভেম্বর বৃশ্চিকে মঙ্গলের সাথে এবং রবির সঙ্গে যুক্ত হয়ে গোচর করবে। রবি 16ই নভেম্বর অবধি ডেবিলিয়েটেড হয়ে, মানে নিচস্থ হয়ে তুলায় গোচর করার পর তার ডেবিলিয়েশন বা তার নিচতা কাটিয়ে মঙ্গলের সাথে বৃশ্চিক রাশিতে গোচর করবে, যেখানে মঙ্গল এবং রবির একটা সংযোগ বৃশ্চিকে হবে এবং 26 তারিখে শুক্র, মঙ্গল এবং রবির একটা কম্বিনেশন হবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, দ্য ম্যাক্সিমাম এফেক্ট। এবার কথা যেটা, চাঁদ সারা মাসেই 28 দিন অন্তর 28 দিনের মধ্যে পুরো 12টা ঘর পরিক্রমা করে, সুতরাং চাঁদের ক্ষেত্রে আমি অতটা ইম্পর্টেন্স দেখছি না। কিন্তু যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এ মাসের ক্ষেত্রে সেটা হচ্ছে শনির বক্রতা মুক্তি, বৃহস্পতি আবার বক্রী হয়ে যাচ্ছে, বুধ বক্রী হয়ে প্রথমে একটা পোর্শন থাকছে বৃশ্চিকে, তারপরে তুলা, মঙ্গল সক্ষেত্রী, শুক্র সক্ষেত্রী। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 2025 সালে যতগুলো মাস এখনো পর্যন্ত চলে গেছে, নভেম্বর মাস আমি বলবো অনেকটাই পজিটিভিটি, ম্যাক্সিমাম লগ্নের ক্ষেত্রে এই বলবো অনেকটাই পজিটিভিটি নিয়ে আসছে। মঙ্গল, শুক্র এবং শনির বক্রতা মুক্তি এবং বৃহস্পতির জন্য, যদিও বৃহস্পতি বক্রী হয়ে যাবে, কিন্তু যেহেতু সে পুরো মাসটাই কর্কটে থাকবে, সুতরাং তার যে পজিটিভ এফেক্ট পুরো নভেম্বর মাস জুড়েই কিন্তু বেশ কিছু লগ্ন পাবে। এবার আসুন দেখে নিই যে দ্বাদশ লগ্নের ক্ষেত্রে এই যে গ্রহগত যে আমি পরিবর্তন বললাম শুরুতে, সেটার কি ইম্প্যাক্ট পড়তে চলেছে। মেষ লগ্নের ক্ষেত্রে প্রথমে বলবো কেরিয়ারের দিক থেকে নভেম্বর মাসে মেষ লগ্নের কেরিয়ারজীবীদের একটু ধীর গতিতে কাজ করতে হতে পারে, যেহেতু শনি মহারাজ 28 তারিখ অবধি বক্রী থাকবে। যারা পুরনো চাকরি ছেড়ে চলে গেছিলেন, নতুন চাকরি করছিলেন, সেইখানে কিন্তু একটা সমস্যা মেষ লগ্নের ক্ষেত্রে হচ্ছিল। পুরনো চাকরির জায়গায় আপনারা কিন্তু আবার নতুন করে ডাক পেতে পারেন, সেখানে আবার জয়েনের সম্ভাবনা হতে পারে। বা এখন অনেকেই হয়তো অক্টোবর মাসে পুরনো জায়গা থেকে ডাক পেয়ে গেছেন। নভেম্বর মাসে যারা পুরনো কোম্পানি থেকে ডাক পাবেন, তারা কিন্তু সেই জায়গায় চলে গেলে অনেক ভালো। নতুন জায়গায় যারা কাজ করছেন তারা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় স্থিতাবস্থায় নেই। শনি বক্রী থাকার দরুন কিন্তু এই স্থিতাবস্থাটা হারিয়ে গেছে। নতুন উদ্যোগ নেওয়ার চেয়ে বা নতুন কর্মের প্রাপ্তি বা কর্মের চেষ্টা করার থেকে আমি বলবো যারা যে কাজে আছেন সে কাজেই থাকুন এবং সেখানেই সুনির্দিষ্টভাবে কাজ করার চেষ্টা করুন। এটা মেষ লগ্নের জন্য আমি বলবো এটা কেরিয়ারের একটা খুব অদ্ভুত সময়। যারা নতুন কাজে চলে গেছেন ধরুন মার্চের পর, তারা পুনরায় পুরনো কাজে
ফেরত যেতে পারেন, যাওয়ার সম্ভাবনা প্রবল। যারা নতুন কাজ খুঁজছেন তারা মোটামুটি আমি বলবো এ বছরটা ছেড়ে দিন। জানুয়ারি 2026-এর আগে বা এপ্রিল 2026-এর আগে চেঞ্জ করার কথা ভাববেন না। যতক্ষণ না পর্যন্ত শনি মহারাজ মার্গী হয়ে বেশ কিছু ডিগ্রি ক্রস করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার নতুন কর্মে কিন্তু সেই সাফল্য বা সেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট আপনি পাবেন না। হ্যাঁ, একটা বড় লিডারশিপ পজিশন আপনি পেয়ে যেতেই পারেন ভালো ইন্টারভিউ দিয়ে, কিন্তু সেখানে গিয়ে কাজের পরিবেশটা কিন্তু মেষ লগ্নের জন্য অনুকূল হবে না টিল ডিসেম্বর। আর্থিক পরিস্থিতির দিক থেকে আমি বলবো অর্থ সংক্রান্ত লেনদেনে একটু দেরি হতে পারে। মানে যে কোনো অর্থনৈতিক লেনদেন করতে গেলে মেষ লগ্নে একটু বুঝে করবেন। অর্থহানির যোগ কিন্তু এই সময় থাকবে, আয় থাকবে কিন্তু প্রতীক্ষিত রিটার্ন সময় মতো নাও আসতে পারে। সঞ্চয় ও বিনিয়োগে সতর্কতা থাকা জরুরি। প্রেম ও সম্পর্ক, লাভ এবং রিলেশনশিপের ক্ষেত্রে মেষ লগ্নর রাহু কুম্ভে অবস্থান করার ফলে বন্ধু পরিচিতি বা সামাজিক যে একটা পরিচিতি সেটা কিন্তু সংকটে পড়তে পারে। প্রেম সম্পর্কে নতুন কোনো দিক এই মুহূর্তে নেবেন না, এই মুহূর্তে নিতে চাইলেও কিন্তু সময় আপনাকে সাথ দেবেন না। পুরনো সম্পর্কগুলোর সঙ্গেই যুক্ত থাকুন, সেটা চাকরির ক্ষেত্রেও বলছি, রিলেশনশিপের ক্ষেত্রেও বলছি। যারা নতুন প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত হতে চাইছেন এই বছরটা ছেড়ে দিন। নতুন এবং যাদের প্রেম সম্পর্কে প্রবলেম চলছে তারা বসে শর্ট আউট করার চেষ্টা করুন। নতুন সম্পর্ক পেতে চাইলেই কিন্তু সেটা যে ভালো হবে তার কোনো মানে নেই। সমস্যা থেকে দূরে না গিয়ে সমস্যাকে মোকাবিলা করার চেষ্টা করুন। এটা নভেম্বর মাসের একটা ক্যাশ লাইন মেষ লগ্নের ক্ষেত্রে। বিবাহের জন্য আমি বলবো বিবাহিতের ক্ষেত্রে দাম্পত্যে একটু ধৈর্য থাকা দরকার। তবে শুক্রের গোচর তুলা লগ্ন বা রাশিতে হওয়ার ফলে বিবাহিতদের যারা বিবাহ অনেকদিন ধরে করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু আদর্শ সময়। বিবাহিতদের কথাবার্তা এই সময় এগোনোর জন্য আদর্শ সময় এন্টায়ার নভেম্বর মাস। যারা পড়াশোনা করছেন তাদের জন্য ধাপে ধাপে এগোনোর সময়, চট করে কিন্তু সাকসেস এই মাসে আসবে না। যদি বুঝে পড়াশোনা করে ধাপে ধাপে মন দিয়ে এগোনোর চেষ্টা করেন তবেই কিন্তু সাফল্য আসবে। দ্রুত ফলের আশা করলে কিন্তু মনোবল ভেঙে যাবে বা আপনার জন্য কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে। বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে আমি বলবো কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এ মাসটা না করাই ভালো টিল 28 নভেম্বর। সঞ্চয় এই সময় বাড়ার দিকে মন দিন, এই সময় আত্মবিশ্বাস বাড়বে। যদি একান্তই ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে আপনার বার্থ চার্টটা একটু দেখিয়ে নেবেন। পরিশেষে আমি মেষ লগ্নের ক্ষেত্রে বলবো নভেম্বর মাস হচ্ছে পুরনো কাজ শেষ করার মাস, পুরনো সমস্যাগুলোকে খুঁজে বার করে সেগুলো দ্রুত সলভ করার মাস। যারা বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়েছিলেন বিগত 6-8 মাস, আমি মেষ লগ্নের কথা বলছি, তাদের জন্য এটা কিন্তু একটা রিজলভের মাস আমি বলবো। এই মাসে দ্রুত কোনো জিনিসের উন্নতির দিকে না গিয়ে স্থিতিশীলভাবে এগোলে আপনার পক্ষে কিন্তু এই মাস অত্যন্ত ভালো যাবে, কিন্তু প্রোভাইডেড আপনাকে ধৈর্য ধরতে হবে। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারে শনি যতদিন রেট্রোগ্রেড আছে ততদিন পর্যন্ত কিন্তু আপনার দায়িত্ব অনেক বেশি থাকবে। নতুন পদ আপনাকে পেতে এই শনি সাহায্য করবে যখন শনি রেট্রোগ্রেশন কেটে গিয়ে শনি মার্গী হবে। মানে ডিসেম্বর মাস থেকে আপনার কিন্তু কর্মজীবনে একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। তার আগে পর্যন্ত যারা যে ধরনের ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন সেই ধরনের ইন্টারভিউতে সাফল্য কিন্তু 28 নভেম্বরের পর আপনি এক্সপেক্ট করতে পারেন, তার আগে নয়। মনোযোগ দিয়ে যে কোনো কাজ করলে সেই কাজের গুণমান বা গুণবত্তা বা কোয়ালিটি কিন্তু অনেক বেশি এখানে মনোযোগ দিয়ে কাজ করাটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট বৃষ লগ্নের ক্ষেত্রে। আর্থিক দিক থেকে আমি বলবো আয় ব্যয় ভারসাম্য রাখতে হবে পুরো মাস জুড়ে। বাড়তি খরচ হলে এই মাসে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো শুক্র যতদিন তুলায় থাকবে প্রেমজ সম্পর্কে উন্নতি থাকবে, প্রেমে ভালো সময় কাটবে, কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করবেন। কিন্তু 26 নভেম্বর যেই শুক্র মানে যেহেতু বৃষ লগ্নের লগ্নপতি শুক্র তার নিজ গৃহে বসবে,
তুলায়, সেই জন্য প্রেমজ সম্পর্কের দিক থেকে হয়তো পুরো নভেম্বর মাসটাই ঠিক আছে, কিন্তু যেই 26শে নভেম্বরের পর থেকে শুক্র মঙ্গল এবং রবির সঙ্গে যুক্ত হয়ে বসবে, তখন অতিরিক্ত আবেগ এবং অতিরিক্ত মানে কথা কাটাকাটি, অতিরিক্ত রাগারাগি, এই ধরনের জিনিসের জন্য কিন্তু সম্পর্কটা খারাপ হতে পারে এবং ভুল বোঝাবুঝির দিকে গড়াতে পারে। আমি বলবো অতিরিক্ত আবেগ এবং অতিরিক্ত উত্তেজনাকে আপনারা সংযত করুন। এখানেও আমি বলবো একটা ধীরে চলো নীতি, একটা সামঞ্জস্য বজায় রেখে এগোবার চেষ্টা করুন প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে। বিবাহিত জীবনের ক্ষেত্রে পারিবারিক বোঝাপড়ায় মন দিন। যে কোনো কথা সময় মতো বলা ভালো, সময়টাকে গুরুত্ব দিন। যে সময় যে কথাটা বলার প্রয়োজন সেই সময় সেই কথাটা বলুন, তার আগেও নয় পরেও নয়। তবেই কিন্তু বিবাহিত জীবনে একটা ভালো বোঝাপড়া এই মাসে থাকবে। শিক্ষার ক্ষেত্রে বিশ্বলগ্নের জন্য আমি বলবো বিষয়বস্তু ভালোভাবে আয়ত্ত করতে পারলে ফল অত্যন্ত ভালো আসবে, কিন্তু এই মাসে মোটিভেশন লেভেল আপনাদের কম থাকবে পড়াশোনার জন্য। পড়াশোনা করতে হয়তো ভালো নাও লাগতে পারে, পড়াশোনার দিক থেকে মনটা সরে আসতে পারে। যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য বলবো এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বড় পরীক্ষা দিতে যাচ্ছেন তারা টেস্ট এই মাসে দেন, মানে এই মাসে দেওয়ার কথা। পড়াশোনায় মোটিভেশন লেভেলটা যেন তাদের না কমে বিশ্বলগ্নের ক্ষেত্রে। বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে আমি বলবো সঞ্চয়ের ক্ষেত্রে বিশ্বলগ্ন মন দিন। বিগত কয়েক মাস ধরে অতিরিক্ত ব্যয় আপনাদের হচ্ছে, সঞ্চয়ে যদি আপনারা মন না দেন তাহলে আগামী দিন অত্যন্ত নেতিবাচক ফল আপনাদের জন্য অপেক্ষা করছে রিগার্ডিং সেভিংস। আপনারা যদি সঞ্চয় এ মাসে ভালোভাবে করতে পারেন তাহলে আপনারা কিন্তু আগামী দিন একটা ইতিবাচক ফল দেখতে পাবেন, যেটা আপনার মনকে অনেক বেশি শান্ত করবে। যেহেতু মহারাজ শনির দৃষ্টি বৃষের ওপর আছে, বৃষকে কিন্তু মানসিকভাবে একটু অশান্ত দেখাচ্ছে বিগত কয়েক মাস, 29শে মার্চের পর থেকে। সেদিক থেকে আমি বলবো নভেম্বর মাসটা কিন্তু সঞ্চয়ের দিকে মন দিলে মানসিক চাপটা কিন্তু অনেকটাই কমে যাবে রেস্ট অফ দ্য ইয়ার। পরিশেষে বলবো বৃষলগ্নের জন্য নভেম্বর মাস হচ্ছে কোয়ালিটি বাড়ানো, আয় ব্যয়ের দিকে মন দেওয়া, সংবাদ বা দ্রুত অগ্রগতি, এই ধরনের জিনিসের আপনি যদি অত্যন্ত ফোর্স বা অত্যন্ত ফাস্টনেস চান সেটা কিন্তু পাবেন না। আপনাকে এই মাসে ধৈর্য ধরে এগোতে হবে, এবং ধৈর্য ধরে এগোলেই তবেই আপনি নভেম্বর মাসটাকে কিন্তু সাকসেসফুল করতে পারবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারের দিক থেকে মিথুন লগ্নের অনেক বেশি যোগাযোগ ভিত্তিক কাজ হবে, কিন্তু নতুন কর্ম পেতে গেলে মিথ্যার আশ্রয় নেবেন না। মঙ্গল যেহেতু বৃষ্টিকে অলরেডি চলে এসেছে, মিথুন লগ্নের জাতক জাতিকারা মিথ্যার আশ্রয় নিয়ে ভুল ডকুমেন্টস দেখিয়ে কাজ কিন্তু পাওয়ার একটা চেষ্টা করবেন, পেয়েও যাবেন, কিন্তু সেটা কিন্তু লং টার্মে গিয়ে প্রবলেম হবে। ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান যদি আপনারা স্কিপ করে ভুলভাল পেপার ভুলভাল ডকুমেন্টস দেখিয়ে কাজ পেয়ে যান, লং টার্মে বা পরবর্তী 5-6 মাসে কিন্তু সেই কাজ থাকবে না। সুতরাং যেটাই করবেন কেরিয়ারের ক্ষেত্রে সততার সাথে করুন, আপনাদের জন্য কিন্তু এই মাস কাজের জন্য অত্যন্ত ভালো। যোগাযোগ যারা কমিউনিকেশন রিলেটেড কাজ করেন, পাবলিক রিলেশনে আছেন, তাদের জন্য কিন্তু নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের পুরনো প্রজেক্ট আটকে পড়েছিল সেই সব প্রজেক্ট কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট গতি পাবে। শুক্র যেই তুলায় চলে আসবে, দোসরা না এন্টায়ার মাসটাই কাজের জন্য, নতুন কর্মপ্রাপ্তি পাওয়ার জন্য, নতুন প্রজেক্ট পাওয়ার জন্য, নতুন প্রজেক্ট এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সেপ্ট মিথ্যার আশ্রয় নেবেন না। আর্থিক দিক থেকে আমি বলবো আয় থাকবে, তবে খরচ বেড়ে যেতে পারে, তাই বাজেট ঠিক রাখা জরুরি। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুক্র ভালো অবস্থায় যতদিন উপস্থিত থাকবে প্রেমের জন্য অত্যন্ত ভালো সময়, আপনারা কোয়ালিটি টাইম কাটাবেন। তবে যেই শুক্র 26শে নভেম্বর বৃশ্চিকে চলে যাবে তখন কিন্তু ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা বেশি, একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার একটা প্রবণতা কিন্তু জাগবে, এবং থার্ড যে রিলেশান, যে ইললিগাল রিলেশান, এগুলোও কিন্তু আসার সম্ভাবনা তখন কিন্তু মিথুন লগ্নের বেড়ে যাবে। সুতরাং 26শে নভেম্বর পর থেকে কিন্তু অত্যন্ত সাবধানে প্রেমজ সম্পর্কে এগোবেন। টিল 26শে নভেম্বর এক্সিলেন্ট সময় মিথুন লগ্নের জন্য
প্রেমজ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিবাহিতের জন্য আমি বলবো, বিবাহিতের ক্ষেত্রে সন্তান ও ঘর পরিবার সংক্রান্ত বিষয় এই সময় আপনারা গুরুত্ব দেবেন। যারা নতুন সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য আদর্শ সময়। আগে থেকে যে কোনো পরিকল্পনা করে রাখলে এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন, যারা আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলেন। শিক্ষার ক্ষেত্রে আমি বলবো মিথুন লগ্নের অত্যন্ত শুভ সময়। পঞ্চমে যেহেতু পঞ্চমপতি আসছে শুক্র, শিক্ষার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত ভালো ফল দেবে। এই সময় যারা বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে রেখেছিলেন তাদের রেজাল্ট অত্যন্ত ভালো হবে এবং তাদের সাফল্য হার অনেক বেশি বাড়বে। বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে আমি বলবো পূর্ব নির্ধারিত প্ল্যান্ড হয়ে যদি যেসব খরচ আপনারা ভেবেছিলেন করবেন সেটা এই সময় কিন্তু করতে পারেন। যারা বিনিয়োগ নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে রিসার্চ করেন তাদের জন্য এই সময় কিন্তু বিনিয়োগের অনেক নতুন নতুন রাস্তা খুলে যাবে। পরিশেষে আমি যেটা বলবো, নভেম্বর মাস মিথুন লগ্নের পক্ষে অত্যন্ত একটা শুভ মাস। যোগাযোগ ভিত্তিক কাজ এবং প্রেমে একটা কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করবেন টিল 26 নভেম্বর। কিন্তু সামগ্রিক উন্নতির জন্য মিথ্যার আশ্রয় নিলে পরে কিন্তু তার জন্য কিন্তু আপনাদের পেনাল্টি দিতে হতে পারে। এটা কিন্তু একটা আমি সাবধানতা মিথুন লগ্নকে বলে দিলাম। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো, কর্কট লগ্নের জন্য এই মুহূর্তে দক্ষতা উন্নয়ন, আভ্যন্তরীণ কাজ ভালো হবে। যেহেতু তাদের লগ্নে বৃহস্পতি বসে থাকবে, কর্কট লগ্নের ক্ষেত্রে কেরিয়ারে প্রচুর উন্নতি দেখা দেবে টিল 5 ডিসেম্বর। যতই 11ই নভেম্বর বৃহস্পতি বক্রি হয়ে যাক, বৃহস্পতি কিন্তু কর্কটকে পূর্ণভাবে ফল দিয়ে যাবে, দেওয়ার চেষ্টা করবেই। খুব শর্ট টাইমের জন্যই সে আসছে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। যারা এডুকেশন রিলেটেড কাজ বা অ্যানালিটিক্যাল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত শুভ। নতুন কর্মপ্রাপ্তি হওয়ার একটা অত্যন্ত ভালো সময় হচ্ছে নভেম্বর মাস। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাইভেট স্কুলে ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন টিচার হওয়ার মানে যারা শিক্ষক বা শিক্ষয়িত্রী নতুন স্কুলে জয়েন করতে চাইছিলেন, ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন পুজোর আগে, তারা এই সময়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন এবং তারা নভেম্বর মাস থেকেই বা ডিসেম্বর মাস থেকে কাজে জয়েন করতে পারেন। বৃহস্পতি এখানে আপনাকে কিন্তু শুভ ফল দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। আর্থিক দিক থেকে আমি বলবো সঞ্চয়ে কিন্তু মন দিতে হবে। নিরবিচ্ছিন্ন আয় কিন্তু এই সময় এলেও অতিরিক্ত ব্যয়ভার আপনাকে কিন্তু সেই আয়ের থেকে ব্যয় বেশি ব্যাপারটা কিন্তু এসে যাবে। আয় ব্যয় কিন্তু সামঞ্জস্য রাখতে হবে। বৃহস্পতি আপনাকে বিভিন্ন আয়ের রাস্তা খুলে দিলেও ব্যয়টা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ইন্টারনাল ব্যাপার। সেভিংসটা কিন্তু একটা আর্ট। যারা সঞ্চয়ী তারা কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করে যে আমাকে সঞ্চয় করতে হবে, তাদের একটা টার্গেট থাকে। কিন্তু যারা সঞ্চয়ী নয়, যাদের হাত খোলা, তারা কিন্তু আয় আনলেও তাদের ব্যয়টা এমনভাবে বিভিন্ন খাতে এবং এত বাজেভাবে বেরিয়ে যায়, মাসের শেষে এসে দেখে যে আমার হাতে তো কিছু নেই। কর্কটের ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসে এক্স্যাক্টলি সেটাই হতে চলেছে। এই বিষয়টা কিন্তু আপনাকে একটু কেন বেশ ভালো মতোই সামঞ্জস্য রাখতে হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো আপনি যদি বেশি আগ্রাসী মনোভাব দেখাতে চান প্রেমের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অতটা কিন্তু আপনি ভালো ফল পাবেন। আপনাকে কিন্তু নমনীয় হতে হবে, আপনাকে হাম্বল হতে হবে, আপনাকে ভালোবাসার যে মাপকাঠি সেটা বুঝতে হবে। আপনি ডমিনেট করার চেষ্টা করলে যেই হোক, সে ছেলে হোক বা মেয়ে হোক, তারা যদি সম্পর্কে যদি ডমিনেট করার চেষ্টা করে, যেখানে মার্স বা মঙ্গল সেই ডমিনেশনটা তৈরি করার চেষ্টা করবে কর্কট লগ্নের ক্ষেত্রে, তাহলে কিন্তু খুব মুশকিল। শান্ত নম্র মনোভাব দেখালে প্রেমজ সম্পর্ক, প্রেম এবং রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে পারিবারিক দায়িত্ব একটু বাড়বে। নতুন সন্তান এবং নিজস্ব যে পরিবার, এখানে আপনি কিন্তু নিজস্ব এতদিন ধরে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আপনারা মেনটেন করতে পারছিলেন না, পার্সোনাল লাইফ আপনাদের কিন্তু ভীষণভাবে ইম্প্যাক্টেড হচ্ছিল। বৃহস্পতি এখানে আসার ফলে বিবাহিত জীবন কিন্তু অনেক সুখের হবে। যারা বিয়ের কথাবার্তা বলতে চাইছিলেন, যারা বিয়ে এই সময় করতে চাইছিলেন, আদর্শ সময় নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসও এই সময় বিয়ে করে নিতে পারেন। নতুন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্কট লগ্নের ক্ষেত্রে নভেম্বর মাস অত্যন্ত শুভ। শিক্ষার ক্ষেত্রে আমি বলবো নতুন বিষয় শেখার জন্য এটা অত্যন্ত ভালো সময়।
বৃহস্পতি লগ্নে আসার ফলে বৃহস্পতি এমনি জ্ঞানের প্রতীক, এক্সপ্যানশনের প্রতীক। যারা জ্ঞান আহরণ করতে চাইছিলেন, নতুন নতুন জিনিস শিখতে চাইছিলেন, এক্সিলেন্ট টাইম। সময় নষ্ট না করে আপনি যদি এই শিক্ষার ক্ষেত্রে এই সময়টা ব্যবহার করেন, নতুন কিছু শেখার ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট সুফল পাবেন। বিনিয়োগ ও সঞ্চয়ের জন্য আমি বলবো, বিনিয়োগে বড় সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। আপনার জন্য কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়ার আদর্শ সময়, এবং এই মুহূর্তে যারা যেসব বিনিয়োগ করে রেখেছিলেন তারা ভালো রিটার্ন এই সময় পাবেন। টিল 5 ডিসেম্বর জুপিটার আপনাকে কিন্তু হেল্প করবে। তবে তবুও বলবো, যাদের সেলফ ডাউট তৈরি হয়, যারা বিনিয়োগের ব্যাপারটা ভালো বোঝেন না, তারা কোনো ভালো কনসালটেন্ট দেখিয়ে এগোলে আমার মনে হয় তাদের জন্য আরও ভালো কিছু তারা পেতে পারে এই সময়। পরিশেষে আমি যেটা বলবো, কর্কট লগ্নের ক্ষেত্রে নভেম্বর মাস হচ্ছে ভিতরে শক্তি তৈরি করার কাজ, নতুন দায়িত্ব পালন করার কাজ, বিশ্লেষণ ও পরিকল্পনায় মন দেওয়ার সময় হচ্ছে এই মাস। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলবো, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ আপনাদের আসছে বা আসবে, এখনও থাকবে শনির বক্রির কারণে। শনি বক্রি থাকার অবস্থায় নভেম্বর মাসে আপনাদের কিছুটা দায়িত্ব বা নতুন কোনো কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা। যেহেতু শুক্র তার দশমপতি তৃতীয় আসছে, যারা কমিউনিকেটেড রিলেটেড কাজ করে, মিডিয়া আর্ট রিলেটেড কাজ করে, যারা পাবলিক রিলেশন কাজ করে, যারা HR রিলেটেড কাজ করে, যারা ম্যানেজমেন্টের কাজ করে, পিপল ম্যানেজমেন্টের কাজ করে, তাদের জন্য কিন্তু নভেম্বর মাস অত্যন্ত শুভ হতে চলেছে। কিন্তু এখন যে দায়িত্বটা পালন করছে, নতুন দায়িত্ব কিন্তু অনেক বেশি কাজের চাপ থাকবে, শনি কিন্তু সেটা তৈরি করবে। তবে নতুন কাজ প্রাপ্তি হলেও রাহু কেতুর যে অ্যাক্সিস এখন চলছে, যেহেতু লগ্নে কেতু সপ্তমে রাহু, এমন কোনো কাজ আপনারা পেতে পারেন যেটা পাওয়ার পর আপনাদের মনে কিন্তু একটা প্রচণ্ড অহংকার তৈরি হবে, যা আপনার ব্যবহারের জন্য আপনার টিম কিন্তু আপনার ওপর বিরক্ত হতে পারে, আপনাকে কিন্তু নন কোঅপারেশনের মধ্যে ফেলতে পারে। সুতরাং এই মুহূর্তে অহংকার করবেন না। যদি ভালো কোনো কাজ পান, সেটা মনে করবেন আপনার প্রচেষ্টা এবং ঈশ্বরের আশীর্বাদ, আপনার সময় আপনাকে সাথ দিয়েছে। কিন্তু অহংকার করলে সেই কাজটা তো থাকবেই না, বরং আপনার মান সম্মান নিয়ে কিন্তু টানাটানি হবে। ঠিক আছে, লগ্নে কেতু কিন্তু মান সম্মান হানি ঘটায়, সম্মানে কিন্তু ভীষণ ইম্প্যাক্ট ফেলে। এমনি সিংহলগ্ন সিংহ রাশির একটা ঢাইয়া চলছে, শনি এখানে যথেষ্ট অষ্টমগত শনি, মানে তাদের প্রবলেম থাকবেই, তাদের প্রবলেম চলছেও। সেখানে নভেম্বর মাসে আমি বলবো তাদের কেরিয়ারের দিক থেকে নতুন দায়িত্বপ্রাপ্তি হলেও, লিডারশিপ, বড় কোনো লিডারশিপ পজিশান এলেও সেটা কিন্তু একটু বুঝে এগিয়ে, সেটাকে গর্ব অনুভব না করে, সেই জিনিসটাকে ধরে আপনি যদি একটা টিম বিল্ড করতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু অনেক বেশি সাকসেসফুল হবে। আর্থিক দিক থেকে আমি বলবো খরচ বেড়ে যাবে। প্রতিকূল সময় মনে হলো, এই সময়ে কিছুটা প্রতিকূলতা খরচের ক্ষেত্রে থাকবে। আপনি আগে থেকে পরিকল্পনা করুন যে কি খরচ হতে পারে, এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, কারণ এই সময় অনেক আনঅ্যাকাউন্টেড জিনিস চলে আসবে, মানে যে খরচগুলো আপনি ভাবেননি সেই ধরনের খরচা কিন্তু এই সময় চলে আসবে। আয় ব্যয়ে এই সময় ভারসাম্য কিন্তু রাখার একটা চেষ্টা করবেন সিংহলগ্নের জাতক জাতিকাদের আমি বলছি। অনাবশ্যক খরচগুলোকে কাটল করার চেষ্টা করবেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে রোম্যান্স থাকবে, তবে গর্ব এবং অহংকার ফিরে আসলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বিশেষ করে কেতু সিংহে আছে, আমি আগেই বলেছি কেতু এমন একটা প্ল্যানেট, সিংহের মতো, সিংহ কেতুর খুব একটা কমফোর্টেবল জোন নয়। রবির ঘরে কেতু একদমই কমফোর্টেবল না। সিংহ এমনিই খুব একটা ফায়ারি প্ল্যানেট, রবি যার লগ্নাধিপতি, সেখানে কেতুর মতো একটা প্ল্যানেট আসার পর, কেতুও একটা ফায়ারি প্ল্যানেট, ফায়ার এগেনস্ট ফায়ার হওয়ার পরে কিন্তু বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা হয়। সিংহ লগ্নের ম্যাক্সিমাম যে প্রবলেমটা এখন সেটা ফেস করছে না, তাদের মধ্যে একটা আত্মগরিমা চলে আসার ফলেই কিন্তু তাদের প্রবলেমগুলো হচ্ছে। তারা যে কোনো ভালো কাজ করতে গিয়েও ভালো কাজ পূর্ণাঙ্গভাবে করতে পারছে না, জাস্ট বিকজ অফ দেয়ার অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে, আত্মগরিমাটাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, তবেই কিন্তু আপনারা কিন্তু সমস্ত কাজে অগ্রগতি পাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আমি এটা বললাম। বিবাহিত জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সঙ্গে বোঝাপড়ায় মন দিন,
সময় মতো কথোপকথন জরুরি। শিক্ষার ক্ষেত্রে আমি বলবো সাংগঠনিক ও নেতৃত্বমূলক বিষয় শেখার জন্য অত্যন্ত ভালো সময়, কিন্তু শুরু করার আগে রিসার্চ করুন যে কোন ধরনের লাইনে বা কোন ধরনের কাজে বা কোন ধরনের প্রফেশনাল কোর্স আপনারা পড়বেন, যাতে সেটা আপনাদের ভবিষ্যতের জীবনে অনেক বেশি আপনাদের উন্নতির পথ সুগম করে দেয়। বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে আমি বলবো উচ্চ রিস্ক বিনিয়োগ এই সময় এড়িয়ে চলে ধীরে ধীরে এগোনো আপনার জন্য অত্যন্ত উত্তম হবে। পরিশেষে আমি বলবো সিংহ লগ্নের নভেম্বর মাস একটু বাস্তববাদী মনোভাব চাইবে, একটু রিয়েলিস্টিক হওয়ার চেষ্টা করবেন, আবেগকে সরিয়ে রাখবেন, অহংকারকে সরিয়ে রাখবেন, লজিক্যাল সিদ্ধান্ত নেবেন, নিজের জায়গা বুঝে কথা বলবেন, অহং কমিয়ে ধৈর্য ধরে কাজ করলে আপনাদের এই মাসটা কিন্তু শুভ হতে চলেছে। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারের দিক থেকে কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গলের গোচর অত্যন্ত শক্তিশালী হবে কাজের জন্য। কাজের পরিবেশ অত্যন্ত ভালো হবে, আপনার লিডারশিপ ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে, আপনার কথা লোকে মানবে শুনবে। তবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজ করবেন না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজে যদি অগ্রগতি আনতে চান তাহলে কিন্তু সেই কাজে সফল হবেন না। ধাপে ধাপে এগোনো শ্রেয়, মানুষকে ভুল প্রতিশ্রুতি দেবেন না। আর্থিক বিষয়ের দিক থেকে আমি বলবো আয় ভালো থাকবে, তবে পরিবর্তনশীল ব্যয়ও থাকতে পারে, সঞ্চয় মন দেওয়ার চেষ্টা করবেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো সম্পর্ক শুরু হলেও ভেবে চিনতে এগোনোই ভালো। যে সম্পর্ক গড়ে উঠেছে সেটাতেই মন দেওয়ার চেষ্টা করুন, এক্সট্রা কোনো অ্যাফেয়ারে জড়াবার চেষ্টা করবেন না, তাহলে যে সম্পর্কটা আছে সেটাও চলে যাবে। দু নৌকায় পা দিয়ে না চেষ্টা করাটাই ভালো। অনেক ক্ষেত্রেই কন্যা লগ্নের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি মঙ্গলের গোচর তাদের থার্ড হাউসে আসার ফলে তাদের সাহস এবং পরাক্রম অত্যন্ত বেড়ে যাবে। অনেক কিছুই তারা সাহসিকতার সঙ্গে অনেক রিস্ক নেওয়ার চেষ্টা করবে, যেটা কিন্তু তাদের ভবিষ্যতে কিন্তু মঙ্গল তো 7ই ডিসেম্বরের পর সরে যাবে, কিন্তু এই ভুল কাজ বা এক্সেসিভ সাহসের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু কন্যা লগ্নকে বছরের শেষ এবং আগামী বছরের শুরু অবধি বহন করতে হবে। সুতরাং সেদিক থেকে অতিরিক্ত সাহস দেখানোর দরকার নেই, সাহস দেখিয়ে ভালো কাজের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। কন্যা লগ্নকে আমি এটাই বলবো। শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। স্বামী স্ত্রীর দিক থেকে আমি বলবো কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। শিক্ষার ক্ষেত্রে আমি বলবো বিশ্লেষণাত্মক বিষয়ে ভালোভাবে পড়াশোনা করলে, অ্যানালিটিক্যাল চিন্তাভাবনা, যারা অ্যানালিটিক্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময় খুবই ভালো। বুধ যে সময় রেট্রোগ্রেড হয়ে যাবে বা বক্রি হয়ে যাবে সে সময় সাময়িকভাবে কিছুটা পড়াশোনার প্রতি বিভ্রান্তি আসতে পারে, সেই সময় ফোকাস রাখাটা কিন্তু কন্যা লগ্নের জন্য অত্যন্ত জরুরি। বিনিয়োগ ও সঞ্চয়ের দিক থেকে আমি বলবো সঞ্চয়ের দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো সময়, কিন্তু হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে লাভ নেওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে সমস্যা হবে। আপনি যেগুলো প্ল্যান করে রেখেছিলেন সেই প্ল্যান অনুযায়ী যদি আপনি সঞ্চয়ের দিক থেকে এগোন বা বিনিয়োগ করেন তাহলে এই মাসটা আপনার জন্য যথেষ্ট শুভ। পরিশেষে আমি বলবো কন্যা লগ্নের ক্ষেত্রে বিকল্প উৎস সন্ধান, ধীর অগ্রগতি এবং মনোযোগ দিয়ে কাজ করার সময়। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর তুলা লগ্নের ক্ষেত্রে এবছরের গোল্ডেন টাইম। এর থেকে বেটার সময় তুলা লগ্নের বা তুলা রাশির আসবে না। আমি লগ্ন দিয়েই বলছি। শুক্র তার নিজ গৃহে আসছে, শুক্র তুলাতে অত্যন্ত পাওয়ারফুল, এটি একটি অত্যন্ত ভালো দিক। কর্মক্ষেত্রে সৃজনশীলতা এবং সৌন্দর্যবোধ দুটোই বাড়বে। তবে বুধের রেট্রোগ্রেশন 23 তারিখে হওয়ার পর 23 তারিখ থেকে 26 এই সময়টা কিন্তু কোনো কর্মক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, যা নেওয়ার 23শে নভেম্বরের আগে নিয়ে নিন বা 26শে নভেম্বরের পর নিন। এই সময় কিছুটা কিন্তু কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকতে পারে, বাট মেজর টাইম কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি এবং যারা দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে ছিল, ইনক্রিমেন্ট আটকে ছিল, সেই সব ইনক্রিমেন্টের কথাবার্তা এগোবে। অ্যাপ্রেজাল এই সময় যাদের হওয়ার কথা ছিল খুব ভালো অ্যাপ্রেজাল হবে। যাদের লগ্নেই এইখানেই শুক্র বসে আছে, তুলা লগ্নের জাতক জাতিকাদের কথা বলি, তাদের জন্য তো এক্সিলেন্ট টাইম। তাদের জন্মকালীন শুক্র যেখানে বসে আছে সেখানেই সে শুক্র আসছে ট্রানজিটে, গোচরে, এর থেকে ভালো সময় আর থাকতে পারে না। কর্মক্ষেত্রে যারা নতুন দায়িত্ব বা নতুন কর্মপ্রাপ্তি পেতে চাইছিলেন 2রা নভেম্বর থেকে তাদের জন্য কিন্তু দরজা খুলে যাবে
ইন্টারভিউ কলস এবং ইন্টারভিউতে সাফল্য কিন্তু তুলা লগ্নের জাতক জাতিকাদের বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আর্থিক দিক থেকে আমি বলবো বিনিয়োগ এবং যৌথ অর্থ বিষয়ে কিছুটা সচেতন থাকা জরুরি। আর্থিক দিকটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন। অর্থ কিন্তু অর্থভাগ্য এই সময় কিন্তু ভালো হবে, কিন্তু আমি যেটা বলবো যে অর্থনৈতিক দিক থেকে অর্থ ভালো আসা আর ঠিক জায়গায় বিনিয়োগ করার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, এবং সেদিক থেকে আমি বলবো বিনিয়োগটা এই সময় কিন্তু একটু বুঝে করার চেষ্টা করবেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় তুলা লগ্নের। আমি বলবো যতগুলো লগ্ন আছে বেস্ট লাভ রিলেশন এবং এনি রিলেশনশিপ প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো বেস্ট টাইম। শুক্রের গোচর তাদের জন্য নতুন যারা প্রেম করতে চাইছিলেন, নতুন যারা রিলেশনশিপের মধ্যে এগোতে চাইছিলেন, যারা দীর্ঘদিন বন্ধুত্বের সম্পর্কে ছিলেন, একে অপরকে মানে ভালোবাসা নিবেদন করতে পারছিলেন না, এই সময় প্রপোজ করে দেওয়ার আদর্শ সময় স্টিল 26 নভেম্বর। 26শে নভেম্বরের পর কোনো কিছু করার চেষ্টা করলে কিন্তু জটিলতা আসতে পারে। বিবাহ আমি বলবো বিবাহের অত্যন্ত ভালো সময়। নিজস্ব পছন্দ করে যাদের সঙ্গে যারা নিজস্ব পছন্দ করে রেখেছেন তারা এই সময় বিবাহ করে নিতে পারেন। বিবাহের জন্য অত্যন্ত মজবুত সময়। শিক্ষা, এডুকেশন, সৃজনশীল কাজ, আর্ট বা ডিজাইনার এই ক্ষেত্রে যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। যারা মিডিয়া আর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। সঞ্চয়ের ক্ষেত্রে আমি বলবো সঞ্চয়ের সাথে বিনিয়োগে যারা এই সময় যদি মন দেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত শুভ হতে চলেছে। মানে সেভিংসের সাথে সাথে ইনভেস্টমেন্ট প্যারালালি এই সময়টা করতে পারেন। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো নভেম্বর মাস হচ্ছে সোশ্যাল এবং রোমান্টিক হওয়ার সময়। যোগাযোগ এবং আর্থিক দিক থেকে আমি বলবো এই মাসটা অত্যন্ত ভালো, কিন্তু তার সঙ্গে একটু কষানো বা সাবধানতাও কিন্তু জরুরি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো বৃশ্চিক লগ্নেই মঙ্গল থাকবে। বৃশ্চিক লগ্ন কিন্তু এই মাসে সব থেকে মানে আমি বলবো চর্চিত লগ্ন হতে চলেছে। তাদের লগ্নেই মঙ্গল, তাদের 16 তারিখ থেকে রবি আসছে, বুধও সেখানে বসে থাকবে, বুধ 23 তারিখে সরে যাবে এবং শুক্র 26 তারিখে আসবে এবং কোনো একটা সময় চাঁদও আসবে। বৃশ্চিক লগ্নে 4টে গ্রহের সংযোগ তৈরি হবে। সুতরাং নভেম্বর মাস বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু বেশ ঘটনাবহুল হতে চলেছে। এবার কি সেটা আমরা দেখে নিই। কেরিয়ারের দিক থেকে আমি বলবো কেরিয়ারের জন্য বৃশ্চিক লগ্নের অত্যন্ত ভালো সময়, কারণ তাদের লগ্নপতি লগ্নে মঙ্গল অত্যন্ত শক্তিশালী। যারা আর্ম ফোর্স রিলেটেড, আর্মি রিলেটেড, নেভি রিলেটেড এই জাতীয় কাজের সঙ্গে যুক্ত, যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, যারা এই ইঞ্জিনিয়ার যারা, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো। তবে শনি রেট্রোগেট এবং রবি এখানে আসার ফলে কিছুটা কাজের চাপ বাড়তে পারে। গভীরভাবে কাজ করলে এই মাসে সাফল্য নিশ্চিত। এ মাসে এমনিই সাফল্য আসবে, একটু সাহসিকতা দেখাতে হবে, কিন্তু কাজের চাপ কিন্তু বাড়বে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। আর্থিক দিক থেকে আমি বলবো আয় বাড়ার পূর্ণাঙ্গ সম্ভাবনা আছে, কিন্তু তার সঙ্গে রিস্ক ফ্যাক্টর থাকবে। তবে এ মাসে আপনারা রিস্ক নিয়ে কাজ করতে চাইলে কিন্তু সেটা সঠিকই হবে, বেঠিক হবে না। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো প্রেমে বা সম্পর্কের ক্ষেত্রে আবেগ এ মাসে বেশি থাকবে। আবেগকে আত্মনিয়ন্ত্রণ করলে সম্পর্ক কিন্তু টিকবে। বিবাহের ক্ষেত্রে আমি বলবো বিশ্বাস রেখে কাজ করতে চাইলে বা কাজ করতে পারলে এ মাসে বিবাহিত জীবনে সমস্যা হবে না, কিন্তু যারা বিভিন্ন রকম গোপন সম্পর্কের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো নয়। বেশ কিছু গোপন সম্পর্কের তথ্য এই সময় ফাঁস হয়ে যাবে, যাতে বিবাহিত জীবন কিন্তু রিস্কে পড়ে যাবে। পরস্পরের প্রতি ইতিবাচক মনোভাব রাখাই কিন্তু এ মাসে জরুরি। শিক্ষার ক্ষেত্রে বলবো যারা ডিপ রিসার্চ সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। যেসব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই রিলেটেড বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো।
বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে আমি বলবো রিস্কি বিনিয়োগ এই সময় করলেও আমি বলবো কোনো কনসালটেন্ট সঙ্গে আলোচনা করে রিস্কি বিনিয়োগ করুন। সাহস পরাক্রম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রিস্কি বিনিয়োগের কিন্তু কোনো সম্পর্ক নেই। বিনিয়োগ এমন একটা জিনিস যেটা অত্যন্ত শুভ সময়ও আপনার জন্য কিন্তু ব্যাকফায়ার করতে পারে। সুতরাং আপনি যদি মনে করেন আপনার জন্য মধ্যে যদি সেলফ ডাউট তৈরি হয় যে এই ইনভেস্টমেন্টটা আমি ঠিক করছি কিনা, গো অ্যান্ড কনসাল্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট কনসালটেন্সি, সেটা আপনার জন্য কিন্তু অনেক বেটার হবে। সময়টা আরও ভালোভাবে আপনি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা হচ্ছে ট্রান্সফরমেশনের মাস, নতুন চ্যালেঞ্জ এবং সুযোগের মাস। ধৈর্য ও সচেতনতা আপনার মধ্যে যদি থাকে তাহলে অসীম সাফল্য এই মাসে আপনার জন্য অপেক্ষা করছে বৃশ্চিক লগ্নের। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারজীবীদের জন্য নতুন উদ্যোগ নেওয়ার আগে প্রস্তুতি থাকা ভালো। সূর্য এবং মঙ্গল একসঙ্গে এই সময় আপনার দ্বাদশে আসার ফলে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দ্বাদশে মঙ্গল কিন্তু বিদেশে যারা আছেন তাদের জন্য কিন্তু কিছুটা সমস্যা তৈরি করছে, কিছুটা চাপ তৈরি করছে এই রবি মঙ্গলের যোগ। সেখানে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা কর্মের ওপর চাপ, কাজ সঠিক সময়ে না করতে পারার একটা চাপ, টার্গেট এই সময় একটা ব্যাপার, টার্গেট ফুলফিল না করতে পারার একটা ব্যাপার, সেটা বিদেশে যারা কাজ করছেন তারা কিন্তু এই সময় ফেস করবেন। কিন্তু যারা বিদেশে কাজ করতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত উপযোগী হতে চলেছে। বিদেশে যারা কেরিয়ার বিল্ড করতে চাইছেন ধনু লগ্নের জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। আর্থিক দিক থেকে আমি বলবো আয় ব্যয় নতুন দিক আসতে পারে, কিছু ইনভেস্টমেন্ট এই সময় হওয়ার সম্ভাবনা বেশি। যারা বিদেশি কারেন্সি নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময় সেইখান থেকে আয় আসার সম্ভাবনা বেশি। কিন্তু দ্বাদশে যেহেতু মঙ্গল এবং রবি, সেখানে হসপিটাল খরচা কিন্তু বা হসপিটালের জন্য ব্যয় কিন্তু এই সময় বেড়ে যাবে। সঞ্চয়ের পরিকল্পনা আগে থেকে এই সময় যদি আপনারা করে রেখেছেন তাদের আমি বলবো সেই সঞ্চয়টাকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, এই সময় রিটার্ন তুলে নেবেন না। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো বন্ধুবান্ধবের মধ্যে প্রেম ও সম্পর্কের বিষয় সামনে আসতে পারে। সামাজিক অনুষ্ঠান এই সময় আপনারা বেশি যেতে পারেন। এবং আমি বলবো যতক্ষণ পর্যন্ত মঙ্গল বৃশ্চিকে থাকে নতুন প্রেম সম্পর্কের দিকে এই সময় চট করে কিছু এগোবেন না। সামনে জিনিসটা আসুক, কিন্তু সেটাকে বুঝে এগোনোটাই কিন্তু আমার মনে হয় বেশি জরুরি। প্রেমের জন্য কিন্তু এটা ধনু লগ্নের আদর্শ সময় নয়। জিনিসটা যতদিন বন্ধু হয়তো মনে মনে সে আশা করে রেখেছে যে আমি একেই ভালোবাসি বা একেই বলবো, ওয়েট ফর দ্য টাইম। 7ই ডিসেম্বরের পর সেটা বললে আমার মনে হয় অনেক বেটার হবে। বিবাহের জন্য আমি বলবো পারিবারিক বা ঘর পরিবারের বিষয়ে এই সময় কিন্তু ধনু লগ্নের লোকেরা মন দেবে। এবং স্বামী স্ত্রী বসে কিছু কিছু পরিকল্পনা এই সময় করে নিতে পারেন, যে আগামী দিন যদি কিছু কেনার থাকে, যদি কিছু এক্সপেনশনের জন্য থাকে, বা আপনারা একটা ফ্ল্যাট কিনতে চাইছেন, বাড়ি কিনতে, এটা হচ্ছে পরিকল্পনার সময়, বাড়ি বা কোনো কিছু কেনার সময় নয়। এই সময় গঠনমূলক কিছু সিদ্ধান্ত বা পরিকল্পনা করে রাখলে আগামী 2-3 মাসের মধ্যে সেটা কিন্তু আপনি এক্সিকিউট করলে অনেক বেটার হবে। বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে আমি বলবো এই সময় বিনিয়োগ করুন, কিন্তু দ্রুত রিটার্ন আশা করবেন না। শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যারা যে কোনো কিছু শিখতে চাইছে, যারা প্রফেশনাল কোর্স করতে চাইছে তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো সময় শিক্ষার জন্য। যারা বিদেশে পড়তে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল দেবে। ধনু লগ্নকে আমি বলবো এই নভেম্বর মাস হচ্ছে সামাজিক গতিবিধি বাড়ার মাস, নতুন পরিকল্পনা ঠান্ডা মাথায় বসে করার মাস এবং বিদেশে যাত্রার মাস। যারা অনেক দিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছিলেন, পড়াশোনা রিলেটেড এবং কাজ রিলেটেড বা বিজনেস রিলেটেড, সেটার জন্য কিন্তু নভেম্বর মাস আদর্শ। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারের ক্ষেত্রে শনি যতদিন বক্রি আছে কিছু পুরনো দায়িত্ব ফিরে আসতে পারে। পুরনো জায়গায় কিছু ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন জুন মাসে, জুলাই মাসে, আগস্ট মাসে, তখন
রিজেক্টেড হয়ে গেছিলেন, এখন সেটা ফিরে আসার সম্ভাবনা প্রবল, স্পেশালি 2রা নভেম্বরের পর থেকে। নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে, লিডারশিপ পজিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি বলবো সাবধানে বুঝে লিডারশিপ পজিশান নেবেন, কারণ শনি যেই এখনও কিন্তু বক্রি আছে, মার্গী হলেও যেহেতু আপনার লগ্নাধিপতি তৃতীয় বসে আছে, আপনাকে লিডারশিপ পজিশান দিলেও তার উপর প্রচুর চাপ থাকবে, সেটাকে মেনটেন করা কিন্তু আপনার জন্য ভীষণ ডিফিকাল্ট হবে। আমি বলবো চট করে বিরাট কোনো পজিশানে এই মুহূর্তে জয়েন না করে নিজের যোগ্যতা আগে বুঝে তবেই এগোনোর চেষ্টা করবেন। কিন্তু পুরনো যেসব জায়গাগুলো থেকে রিজেক্ট হয়ে গেছিলো সেইখানে থেকে কিন্তু কাজ আসার একটা প্রবল সম্ভাবনা আমি মকর লগ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আর্থিক দিকটা আমি বলবো আর্থিক দিক থেকে অত্যন্ত ভালো সময় মকর লগ্নে। তবে প্রশাসনিক খরচ বা ট্যাক্স সংক্রান্ত বিষয় কিন্তু যেসব পেন্ডিং ছিল সেগুলো এই সময় মাথাচাড়া দেবে, সেই যাবতীয় খরচা কিন্তু বা ব্যয় এই সময় আমি মকর লগ্নে দেখতে পাচ্ছি। প্রেম ও সম্পর্ক, লাভ এবং রিলেশনশিপের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সঙ্গে কথাবার্তা এবং পারস্পরিক বোঝাপড়া এই মাসে বাড়বে। অহেতুক রুদ্ধ বা অহেতুক রূঢ় হবেন না, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও বলছি, এমনি রিলেশনশিপের ক্ষেত্রে বলছি, অহেতুক রূঢ় ব্যবহার করবেন না। রূঢ় ব্যবহার করলে কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি বলবো এখানে একটা মকর লগ্নের জন্য আমি ডেঞ্জার সিগন্যাল দেখতে পাচ্ছি। গোপন বিষয়ে যারা এতদিন ধরে গোপনে তলে তলে সম্পর্ক রেখে যাচ্ছিলেন বিয়ে করার পরেও, সেই সব বিষয় কিন্তু সামনে চলে আসার একটা প্রবল সম্ভাবনা আছে। মনে রাখবেন মকর লগ্নের ক্ষেত্রে তার লগ্নাধিপতি হচ্ছে শনি। শনি মহারাজ কখনো কোনো ভুল কাজকে প্রশ্রয় দেয় না। সাময়িকভাবে যেটা আপনি মনে করছেন যে আমি এটা করে বেরিয়ে যাচ্ছি, সেটা কোনো না কোনোভাবে কিন্তু শনি মহারাজ এক্সপোজ করে দেবে। নভেম্বর মাসে কিন্তু এই ধরনের জিনিস এক্সপোজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং যারা যে ধরনের ইলিগাল কোনো সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, সেটাকে কন্টিনিউ করবেন না। ওপেন কমিউনিকেশান বজায় রাখুন। যেসব স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো দীর্ঘদিন, তারা এই সময় সম্পর্ককে তুলে ধরার জন্যে আলাপ আলোচনা করুন, আলোচনার মাধ্যমটাকে খুলে রাখার চেষ্টা করুন, সম্পর্কটা হয়তো রিভাইভ হয়ে যাবে। শিক্ষার ক্ষেত্রে আমি বলবো ব্যবসায়িক বা প্রশাসনিক বিষয়, যারা MBA এই ধরনের কাজের জন্য পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো। বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে আমি বলবো সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ যারা করতে চাইছেন, মানে যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চাইছেন, তারা ভালো করে জিনিসগুলো না বুঝে যদি ইনভেস্ট করেন তাদের জন্য কিন্তু ভবিষ্যতে ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা আছে। মকর লগ্নের ক্ষেত্রে আমি এই মাসটা বলবো পুরনো দায় শেষ করার সময়, নতুন দায়িত্ব গ্রহণের নেওয়ার আগে প্রস্তুতি, আর্থিক সময় বা আর্থিক দিকটাকে গুছিয়ে নেওয়ার সময় হচ্ছে নভেম্বর মাস। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো কুম্ভ লগ্নে রাহু কুম্ভে আছে, এতে নতুন চিন্তা, প্রযুক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কাজ ভালো হতে পারে কেরিয়ারের জন্য। তবে বুধের বক্রতার জন্যে 10ই নভেম্বরের পর থেকে যোগাযোগে কিছুটা মিসকমিউনিকেশন বা ভুল আসতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকুন। কিন্তু যারা পাবলিক রিলেটেড কাজ, তথ্য প্রযুক্তির কাজ, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু নভেম্বর মাস অত্যন্ত শুভ। আর্থিক দিক থেকে আমি বলবো নতুন আয়ের উৎস শুরু হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি। যারা বিশেষ করে সামাজিক বা অনলাইন কাজের, অনলাইন ব্যবসা সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো। কিন্তু অযথা ঝুঁকি নেবেন না, রাহু কিন্তু ইলিউশন তৈরি করে। আমি আমার প্রথম ভিডিওতেও বলেছি রাহুর কাজই হচ্ছে প্রথমে বিশাল কিছু একটা জায়গায় দেখায় অনেক কিছু, কিন্তু আদপেও কিছু নয়। সুতরাং ঝুঁকিবহুল কাজ করার আগে আপনার হরোস্কোপটা একটু দেখিয়ে নেবেন, সেখানে দেখে নেবেন আপনার একাদশ ভাবের কী পজিশান, আপনার রাহুর কী পজিশান। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো নতুন প্রেমের সূচনা হওয়ার সম্ভাবনা হতে পারে, তবে সততা এবং নম্রতা এই দুটোই কিন্তু এই সময় বজায় রাখতে হবে। লগ্নে রাহু কিন্তু মানুষকে অহংকারী করে তোলে, লগ্নে রাহু কিন্তু মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা যোগায়, এটা খুব সাবধান। এবং কুম্ভ রাশির কিন্তু এই সময় 7.5 চলছে, 7.5 শেষ ফেস। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই যে কোনো কাজ
করতে গেলে অনেকবার ভেবে এগোবেন, বুঝে এগোবেন, মানুষের সঙ্গে আলোচনা করে এগোবেন। মানে যাদের আপনি মনে করছেন যে এ আমাকে সঠিকভাবে গাইড করতে পারে, আমি কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলছি এবং কুম্ভ রাশির ক্ষেত্রেও বলছি। বিবাহিত জীবনে আমি বলবো দাম্পত্যে সামাজিক কিছু সমস্যা আসতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক মতামত বিনিয়োগ এই সময় কাজ দেবে। যদি দাম্পত্য জীবনে কোনো প্রবলেম এসে থাকে, আপনারা নিজেরা সর্ট আউট করার চেষ্টা করবেন, কোনো থার্ড পার্টিকে ঢোকাবেন না। শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যারা প্রযুক্তি বা সামাজিক বিষয় শেখার জন্য চেষ্টা করছেন বা নতুন কোনো এডুকেশান নিতে চাইছেন, খুবই ভালো সময়, তারা এই সময় কিন্তু সেটা করতে পারেন। বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে আমি বলবো ভবিষ্যতের বিনিয়োগের জন্য এই সময় প্ল্যান করার চেষ্টা করুন। বিভিন্ন জায়গায় যাচাই করে দেখুন যে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য আপনাদের কোনটা বেটার হবে। এই সময় যে সিদ্ধান্তই নেবেন সেটা যদি বুঝে না নেন, সেটা ভবিষ্যতের জন্য আপনার খুব প্রবলেম হতে চলেছে। বিশেষ করে শনি শেষ 7.5 যে সময়টা, মানে 26 থেকে এবং 27 জুন অবধি। সুতরাং যাই করবেন, যে কোনো অ্যাসপেক্টে করবেন, সেটা বুঝে মানুষের সঙ্গে আলোচনা করে করলে আপনি কিন্তু অনেক বেশি সাফল্য পাবেন এবং এই মাসটাকে অনেক সাফল্যমণ্ডিত করতে পারবেন। পরিশেষে আমি কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেটা বলবো, নতুন আইডিয়া, নতুন ধারণা, প্রযুক্তিগত মনোভাব, সামাজিক সংযোগ বাড়ানোর সময়। তবে যোগাযোগ এবং বিনিয়োগের ক্ষেত্রে শান্তভাবে চিন্তা করার দরকার আছে। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো লগ্নে শনি বক্রী, শনি মার্গী হবে 28 তারিখ। শনির বক্রীর প্রভাব সব থেকে বেশি পাচ্ছে মীন লগ্নের জাতক জাতিকারা। কারণ এখানে শনি কিন্তু একটি জলরাশিতে আছে এবং শনি কিন্তু লগ্নে বসে থাকলে গভীর চিন্তা দেয় মানুষকে, তাকে বিবেচনা করাবেই, তাকে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করাবে এবং পুনর্মূল্যায়নও করাবে। সেগুলো কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে হচ্ছে এবং পুরো বছরটাই মীন লগ্নের জাতক জাতিকারা ভাবতেই চলে যাচ্ছে, তারা কিছু এক্সিকিউট করতে পারছে না। এই মাসে যেটা হবে সেটা হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে এমন কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন যেটা আপনাদের পক্ষে যাবে, কিছুটা হলেও পক্ষে যাবে। আর্থিক দিক থেকে আমি বলবো আয়ের থেকে ব্যয়ের মাত্রা মীন লগ্নের অনেক বেশি। খরচের চাপ কিন্তু এ মাসেও যথেষ্ট থাকবে। আপনারা অল্প অল্প করে কিন্তু সঞ্চয়ে মন দিন, বাজে খরচকে কাটল করুন। শনি মহারাজের চাপটা কিন্তু 2026 এবং 2027 মিডল অবধি থাকবে মিনের ওপর। মিনকে কিন্তু সমস্ত লগ্ন রাশির থেকে আমি বলবো সব থেকে বুঝে চলার সময় হচ্ছে মিনের। বুঝে না চললে, ভুল সিদ্ধান্ত নিলে আপনাদের জন্য কিন্তু ভীষণ টাফ টাইম চলছে, আরও টাফ টাইম হবে। প্রেমের দিক থেকে আমি বলবো ধীরে চলো নীতি। নতুন প্রেম সম্পর্কের মধ্যে এই সময় না যাওয়াই ভালো। যারা নতুন প্রেম সম্পর্কের মধ্যে বা নতুন রিলেশনশিপের মধ্যে যেতে চাইছেন, একটু ভেবে চিনতে, খোঁজ খবর নিয়ে এবং ডিপ স্টাডি করে তবেই কিন্তু লাভ রিলেশনশিপে যাবেন। মানুষটা কেমন সেটা বোঝার জন্য যথেষ্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। চট করে কোনো কমিটমেন্ট করবেন না, কারণ সেই কমিটমেন্টটা আপনার জন্য কিন্তু ব্যাকফায়ার হতে পারে, যেটা 7.5 ধরন। বিবাহের ক্ষেত্রে আমি বলবো ঘর পরিবার বা আভ্যন্তরীণ বন্ধনে মন দেওয়া এই সময় জরুরি, কারণ মীন লগ্নের উপর কাজের এত বেশি প্রেশার আছে, তারা পার্সোনাল লাইফ এই সময় কিন্তু মানে ডিল করতে পারছেন না। পুরনো যেসব বিষয়গুলো অনেক দিন ধরে আটকে ছিল সেগুলো এই সময় কিন্তু এক একটা করে এই মাসটা কিন্তু শর্ট আউট করে নেওয়ার চেষ্টা করবেন। শিক্ষার দিক থেকে আমি বলবো যারা সৃজনশীল বা আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত, তারা কিন্তু নতুনভাবে কিছুটা শুরু করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ মীন লগ্ন। বিনিয়োগে আপনারা মন দিন, সঞ্চয় অল্প অল্প করে সঞ্চয় করুন, কারণ এই সময় মীন লগ্নের প্রচণ্ড আর্থিক চাপ চলছে এবং সেটা চলবেও। সেখান থেকে কিন্তু খুব একটা রেসপাইট পাবেন না। তবুও নভেম্বর মাস আমি দেখছি সঞ্চয় কিছুটা হলেও বাড়বে, কারণ আপনাদের পঞ্চমে বসে আছে এই দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে, আপনাদের অষ্টমে বসে আছে শুক্র, নবমপতি নবমে বসে আছে। এ মাসটায় ভাগ্যের উন্নতি কিন্তু প্রবল হবে।
ভাগ্য দ্বারা যে কোনো কাজ আপনারা কিন্তু করতে পারবেন। এতদিন ভাগ্য কিন্তু মীন লগ্নকে সাথ দিচ্ছিলই না। মীন লগ্ন কিছুটা হলেও কিন্তু 7.5 থেকে রিলিফ পাবেন। মীন রাশি বা মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে আমি বলবো শনির 7.5 যে চাপ সেটা নভেম্বর মাসে কিন্তু কিছুটা হলেও কমবে। কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস বুঝে এবং শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে হবে। পরিশেষে আমি মীন লগ্নের ক্ষেত্রে বলবো ভেতরের শক্তিকে জাগান, পুরনো বিষয়গুলো মেটানোর চেষ্টা করুন পুরো নভেম্বর মাস করে, এবং নিজেকে গভীরভাবে আমি বলবো গভীর চিন্তা, সেই চিন্তাটা গভীরভাবে করে যে কোনো কাজ করলে আপনাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু সময়টা ভালোর দিকে মুভ করবে। কিন্তু চিন্তা গভীর মানে এই নয় যে শুধু চিন্তাই গভীর করে যাচ্ছে, সেটা এক্সিকিউশন করতে হবে। মীন লগ্নের ক্ষেত্রে যেটা আমি প্রবলেম দেখছি মার্চ 29-এর পর তারা একটা জায়গায় আটকে পড়েছেন। তারা বুঝতে পারছেন না তারা কি করবেন, কোনটা তাদের করা উচিত, কোনটা তাদের করা উচিত নয়। এটাই হচ্ছে শনি মহারাজের প্রভাব। লগ্নে শনি এসে যাওয়া মানেই হচ্ছে কিন্তু তাদের সমস্ত মানে মানে থিঙ্কিং সিস্টেমটাকে কিন্তু একদম পুরো স্লথ করে দেওয়া, মানে এমন সার্কামস্টান্সেস তৈরি করে দেবে, এগোলেও ভাববেন প্রবলেম হবে, দাঁড়িয়ে থাকলেও ভাবলেন প্রবলেম হবে, এবং চোখের সামনে দেখবেন সুযোগগুলো বেরিয়ে যাচ্ছে, আপনি ডিসিশান নিতে পারছেন না। এটা মীন লগ্নের, এটা কিন্তু চলছে ম্যাক্সিমাম মীন লগ্নের ক্ষেত্রে। সুতরাং এবং তাদের আরও বেশি করে চলছে যেসব মীন লগ্নের শনি মিনেই বসে আছে তাদের জন্য আরও প্রবলেম। মানে যাদের 96 সালে জন্ম, যাদের 66 সালে জন্ম, যাদের এই সময় এই টাইমে জন্ম, যখন শনি মিনে ছিল, এখনও যেহেতু ট্রানজিটে সে আছে এবং জুন 2027 অবধি থাকবে, আপনাদের ক্ষেত্রে আপনাদের চিন্তা শক্তি আপনাদের কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আপনারা যদি এই সময় যদি পজিটিভ চিন্তা না করে অত্যন্ত নেগেটিভ চিন্তা করেন বা আপনাদের চিন্তা ভাবনার মধ্যে যদি স্লথনেস চলে আসে, তাহলে কোনো মাসই আপনাদের জন্য শুভ হবে না এবং আরও আপনারা পিছিয়ে পড়বেন। থিঙ্ক পজিটিভ, থিঙ্ক বেটার, আপনারা এই সময়টাকে কিন্তু ওভারকাম করে যেতে পারবেন। পরিশেষে আমি যেটা বলবো, যতদিন শনি রেট্রোগ্রেড থাকবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না, ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। রাহু কেতু যেহেতু কুম্ভ এবং সিংহে আছে, কাজের ধরন, সামাজিক এবং প্রযুক্তিগত যোগাযোগের দিকে কিন্তু নভেম্বর মাসে অনেক লগ্নের ক্ষেত্রেই পরিবর্তন আনছে। মার্কারি বা বুধ যে সময়টা বক্রি থাকবে 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর, সেই সময় কিছুটা যোগাযোগ এবং যারা ডিল সাইন করবেন, যারা নতুন এগ্রিমেন্ট সাইন করবেন, সেই সময়টাকে এড়িয়ে যাবেন 10 থেকে 29শে নভেম্বর। বিনিয়োগ ও সঞ্চয় হঠাৎ করে, বিনিয়োগের ক্ষেত্রে আমি বলবো হঠাৎ করে, আমি ম্যাক্সিমাম লগ্নকেই বলেছি ঝুঁকিবহুল বিনিয়োগ এই সময় করবেন না। বিনিয়োগের ক্ষেত্রে ভালো করে স্টাডি করে বিনিয়োগ করুন এবং সঞ্চয়ের ক্ষেত্রে প্রত্যেককে সঞ্চয় মন দিন। আগামী যে বছরটা আসছে সেই বছরটার জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন, এটা প্রস্তুতি নেওয়ার সময়। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে গঠনমূলক মনোভাব রাখুন, অহংকার, রাগ বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। এই অহংকার এবং রাগের ফলে কিন্তু এ মাসে বহু প্রেম সম্পর্ক একটা ভালো দিক দিয়ে মানে গতি পেলেও পরবর্তীকালে কিন্তু সেটা মুখ থুবড়ে পড়বে, শুধুমাত্র ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশান, রাগ এবং অহংকারের জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে এবং আপনারা কমেন্টস করে জানান আপনাদের আর কি ধরনের ইনফরমেশান চাই একটা ভিডিওর মধ্যে। নভেম্বর মাসে আমি যেটা করব সেটা হচ্ছে নভেম্বর মাসে যে ট্রানজিটগুলো আছে সেগুলো তো ভিডিও করবে, এবং 2026 সাল প্রত্যেকটা লগ্ন রাশির কেমন যাবে আমি নভেম্বর মাসে সেই ভিডিও স্টার্ট করছি। কারণ অনেকটা সময় ধর প্রত্যেকটা লগ্নের রাশির ক্ষেত্রে সিঙ্গেল ভিডিও করলে টাইম লাগবে, কারণ একটা ভিডিওতে 12টা লগ্ন রাশির 2026 সাল কেমন যাবে এটা করতে গেলে বিশাল ভিডিও হয়ে যাবে। সেটা মানুষের নাও ভালো লাগতে পারে, মানুষের ইন্টারেস্ট সেখানে গ্রো নাও করতে পারে। আমি চাই আমার যারা সাবস্ক্রাইবার এবং আমার যারা দর্শক, যারা নতুন আগামী দিন আসবেন, তারা আমার ভিডিওর মধ্যে যেন একটা ইউনিকনেস পান, আমার ইনফরমেশানের মধ্যে যেন একটা ইউনিকনেস পায়
এবং তাদের কাছে আমি যত তাড়াতাড়ি মানে যতটা সম্ভব ভালো ইনফরমেশান নিয়ে পৌঁছতে পারি, যাতে তারা আমার ভিডিওটা আবার পুনরায় দেখে। সুতরাং সেই জন্যেই আমি ইন্ডিভিজুয়াল লগ্ন রাশির ওপরই কিন্তু 2026 সাল কেমন যাবে সেটা নভেম্বর মাস থেকে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।